যাদের ভিটিলিগো বা সেতিরোগ থাকে তারা যখন রোদে যায় তাদের এটা কিন্তু বাড়তে পারে। এই জন্য অবশ্যই ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেটাতে UVA UVB এবং ইনফ্রারেড তিনটাই আপনার লক করবে। তো এই ধরনের সানস্ক্রিনটা ম্যান্ডেটরি তাদের জন্য। আরেকটা জিনিস, অনেকেই কি করেন গ্রামে গঞ্জে বা অনেকের মধ্যে যাদের ভ্রান্ত ধারণা আছে তারা কি করেন রোদের মধ্যে থাকে যাতে এই সাদা অংশের রংটা ডার্ক হয়। এটা ভুল, এটা আসলে হয় না, বরং আমাদের সানের যে রে এটা কিন্তু ডিএনএ ড্যামেজ করে। তো দেখা যায় এটা আরো ক্ষতি হয় এবং এটা বাড়তে থাকে। তো এটা অবশ্যই সানের সংস্পর্শে বা রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যে কোনো রোগ হওয়ার ক্ষেত্রে আমরা তো কিছু না কিছু টেস্ট করে থাকি। ভিটিলিগো বা সেতি রোগটার যখন সাইন সিমটম দেখা দিবে তখন কি কি ধরনের টেস্ট আপনার প্রাথমিক পর্যায়ে করতে দেন? যখন একটা পেশেন্ট এইটা নিয়ে আসে তখন তো ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করি এটা বোঝার জন্য যেটা কি ধরনের, আর সাদা রোগটা কি ফাঙ্গাল ইনফেকশন আর হচ্ছে অটোইমিউন ডিজিজ। এটা ছাড়া আমরা কিন্তু কিছু ব্লাড টেস্টও করি। এটা ছাড়া মেইন এক্সামিনেশন হচ্ছে উডস ল্যাম্প এক্সামিনেশন। একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমরা কালারটা দেখার ট্রাই করি, যে জায়গাটাতে অংশ সাদা হয়ে গেছে সেখানে কালারটা কীরকম দেখা যায় ওই লাইটে। তো উডস ল্যাম্পের নিচে এখানে কালার চেঞ্জ থাকে। এটা যদি পজিটিভ আসে দেন আমরা তাকে টোটালি ভিটিলিগো হিসেবে ডায়াগনোজ কেস হিসেবে ডিটেক্ট করি। পাশাপাশি কিছু ব্লাড টেস্ট দিই, কারণ এটা আদার্স কোনো ডিজিজ আছে কিনা, থাইরয়েড ডিজিজ বা ডায়াবেটিস ডিজিজ আছে কিনা রক্ত পরীক্ষার মাধ্যমে এগুলো আমরা ফাইন্ড আউট করি। নর্মালি উডস ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু ভিটিলিগো টোটালি মানে কনফার্ম ডায়াগনোসিস হয়ে যায়। বাংলাদেশে কি বিশ্বমানের ওই ট্রিটমেন্টটা কি রয়েছে কিনা সেতি রোগের জন্য? বাংলাদেশে তুলনামূলক এখন অনেক বেশি। আচ্ছা, তো সেক্ষেত্রে ভিটিলিগো ট্রিটমেন্ট কিন্তু যখন কেউ করে তো এটার মেডিকেল ট্রিটমেন্ট আছে, এটার সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, এটা লাইট থেরাপি আছে। এই লাইট থেরাপি বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল ছিল না, কয়েকটা জায়গায় ছিল, সর্বত্র ছিল না। তো এটা অনেক এক্সপেন্সিভ ছিল। তো আস্তে আস্তে এখন ট্রিটমেন্টটাও মানে যারা মিডল ক্লাস বা হচ্ছে লোয়ার ক্লাসের লো ইকোনমিকের তারা কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে পারে। আচ্ছা, তার মানে কি এই যে ফটোথেরাপি ট্রিটমেন্টের কথাটা বলছেন সেটা গভর্নমেন্ট হসপিটাল এখন অ্যাভেলেবেল? জি, অনেক জায়গায় এটা আছে এবং হচ্ছে এই থেরাপিটা লাইট থেরাপিটা কিন্তু ওখান থেকেও মানে গভর্নমেন্ট হসপিটাল থেকেও তারা নিতে পারে। সেতি রোগ তাদের ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি স্বাভাবিক স্কিনে ফিরে আসতে কতদিন সময় লাগতে পারে? ট্রিটমেন্টটা কোন ধরনের এবং কতটুকু জায়গা তার ইনভলভ হচ্ছে এবং বয়সটা কত সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করি। যখন ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করি মেডিকেল ট্রিটমেন্টটা আমরা ফার্স্টে দিই। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দেখবেন এখানে কিছু কিছু ট্রিটমেন্ট আছে, যেমন আমরা স্টেরয়েড দেই, টপিক্যাল স্টেরয়েড দেই, এটার সাথে ক্যালসিনিউরিন ইনহিবিটর দেই, তারপরে এটার সাথে রিবোফ্লাভিন মানে এগুলো ডেফিসিয়েন্সি থাকে। তো এইগুলোর পাশাপাশি লাইট থেরাপি স্টার্ট করি। কম্বিনেশন ট্রিটমেন্ট করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, দেখা যায়। আর লোকালাইজড যদি কোনো জায়গায় ধরেন একটা ফোকাল এরিয়াতে আছে লোকালাইজড, তখন কিন্তু এক্সাইমার লেজার এটাতে ইমপ্রুভমেন্টটা খুবই ভালো দেয়। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসা শুরু করে, কারণ স্কিন ডিজিজের মধ্যে একটু ধৈর্য খুব দরকার। সব ডিজিজে দেখবেন যে একটা তাড়াতাড়ি রেজাল্ট আসে, তো তারা একটু রিলিফ থাকে, কিন্তু স্কিন ডিজিজগুলোতে একটু ধৈর্য খুবই দরকার হয়, কারণ রেজাল্ট আসতে একটু দেরি হয় বাট দীর্ঘস্থায়ী হয়। এক্সাইমার লেজার বা হচ্ছে ন্যারোব্যান্ড থেরাপি এটাও কি একটা লাইট থেরাপি। আমরা এক কথায় বলতে পারি যে ভিটিলিগো বা সেতি রোগের জন্য যথেষ্ট উন্নত মানের চিকিৎসা আমাদের দেশে রয়েছে।